আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। দৈনিক সবুজ বাংলা চিরসবুজ ইসলামের ধারাবাহিক আলোচনায় সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি মোহাম্মদ জাকারিয়া ইসলাম। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সুন্নত সম্পর্কে। সুন্নত হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দৈনিক এবং ধারাবাহিক জীবনে যে সকল বিষয়ের উপর আমল করেছেন সেগুলোকে সুন্নত বলা হয়। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহ্যিক দৃষ্টান্ত ছিল তিনি পাগড়ি পরতেন, তিনি জুব্বা গায়ে দিতেন, ঢিলাঢালা পোশাক পরতেন, এমনভাবে তিনি তার দাড়ি রয়েছিল এবং ইত্যাদি আরও অনেক কিছু রয়েছে। এই সমস্ত সুন্নতের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ সুন্নত হচ্ছে মেসওয়াক করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বপ্রথম গুরুত্বপূর্ণ সুন্নত হচ্ছে মেসওয়াক করা, কারণ এই মেসওয়াকের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন অনেক ফায়দা রয়েছে। এই মেসওয়াক করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি মেসওয়াক করাকে এরকমভাবে গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা আমাকে এত গুরুত্বপূর্ণ দিয়েছেন যে এটা আমার উম্মতের ফরজ না হয়ে যায়, এরকম কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কারণ যখনই হযরত জিবরাইল আলাইহিস সালাম তার কাছে ওহী নিয়ে আসতেন তখনই তিনি এরকমভাবে মেসওয়াক করা তাগিদ দিতেন, কারণ মেসওয়াক করা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় সুন্নতটি হচ্ছে যে দাড়ি রাখা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সবথেকে গুরুত্বপূর্ণ আমল এবং সবথেকে গুরুত্বপূর্ণ সুন্নত হচ্ছে দাড়ি রাখা। যে ব্যক্তিরা দাড়ি রাখে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল তার উপর খুশি হন। বলা হচ্ছে যখন কোনো ব্যক্তিকে কবরে রাখা হয় তখন যখন কবরে রাখা তখন বলা যায় বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর তোমাকে রাখতেছি। তো সুন্নতের হিসেবে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে যদি কোনো ব্যক্তির মুখে দাড়ি থাকে এবং সেটা সে যত পর্যন্ত কর্তন না করবে তত পর্যন্ত সেটা তার জন্য অত্যন্ত বরকতের কারণ হবে। এছাড়া রয়েছে যে ঢিলাঢালা পোশাক পরিধান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো সুন্নত রয়েছে, এর মধ্যে একটা সুন্নত হচ্ছে যে তিনি ঢিলাঢালা পোশাক পরিধান করতেন, কারণ এর দ্বারা শরীরের অঙ্গভঙ্গিমা বোঝা যেত না এবং এর দ্বারা শরীরটা ভালো থাকতো। তা আমরা যখনই কোনো কাপড় পরবো, পোশাক পরবো, অবশ্য ঢিলাঢালাভাবে পোশাক পরার চেষ্টা করব। এছাড়া আরও অনেক সুন্নতের বর্ণনা হবে সামনে ইনশাআল্লাহ, আমরা আলোচনা করবো। আল্লাহ তৌফিক দান করুন, আমিন।